আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত। তো আমি হাজির হলাম তান্ত্রিক মোহাম্মদ ইব্রাহিম চিশতি ছোট্ট একটি টোটকা বা মন্ত্র নিয়ে। একটি বিষয়ে বান পরীক্ষা করতে পারবেন, আরেকটি বিষয়ে বান কাটতে পারবেন। তো এই বান পরীক্ষা করা বা বান কাটার যে ছোট্ট দুটি জিনিস নিয়ে আমি হাজির হলাম, অবশ্যই আপনারা ভালোভাবে এই জিনিসটি বুঝে নেবেন। নিয়ে আপনারা পরীক্ষা করবেন। যদি রেজাল্ট না পান তাহলে আপনারা যা ইচ্ছা তা আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন বা ফোন করে বলতে পারেন। তো অবশ্য ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি যেই বিষয়গুলো আপনাদেরকে ভিডিওর মধ্যে বলি বা যেগুলো দিয়ে থাকি সেগুলো 100% কার্যকারী। সেগুলো দিয়ে আপনারা কাজ করবেন, অবশ্যই কাজের ফলাফল পাবেন। আর যদি আপনারা পরীক্ষা না করে সেগুলা যদি ঘরে রেখে দেন, বস্তা করে বা মুখস্থ করে রেখে দেন, তাহলে কিন্তু হবে না। অবশ্যই কাজে লাগাবেন। আর আমি যে বিষয়টি এখন আপনাদেরকে বলবো, অনেক ক্ষেত্রে আপনাদের অনেকেরই বান মেরে থাকে বা কালো জাদু করে থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে পরীক্ষা করবেন? এখন দেখুন, যদি আপনারা একজন তান্ত্রিকের কাছে যান, একজন কবিরাজের কাছে যান বা আমার কাছে যদি আসেন, সেক্ষেত্রে দেখা যায় 500, 1000, 2000, 3000 টাকা আপনার খরচ হতে পারে। তো এই জন্যই বলছি যে কারোর কাছে না গিয়ে আপনারা নিজেরাই বান আছে কিনা বা কোনো ক্ষতি আছে কিনা আপনারা নিজেরাই পরীক্ষা করতে পারবেন। তো খুব সিম্পল ভাবে আপনারা পরীক্ষা করবেন। তো কিভাবে পরীক্ষা করবেন সমস্ত কিছু জানতে আবারও বলছি, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এইটুকু আমার রিকোয়েস্ট। তো আপনারা প্রথমত যদি মনে হয় যে কোনো ব্যক্তিকে বান মারছে বা এরকম যদি আপনাদের অনুভূতি হয় বা মনে হয়, তাহলে আপনারা উত্তর দিকে মুখ করে যেই টিউবওয়েলের মানে এটাই ধরেন, আমি আপনাদেরকে টিউবওয়েল বেরিয়ে দেখাচ্ছি। ধরেন এটাই টিউবওয়েল আর এটি হচ্ছে টিউবওয়েলের হ্যান্ডেল। এটা ধরেন হ্যান্ডেল, এই যে যেভাবে আছে এটা এদিক ধরেন গেলে পুরো উত্তর দিকে হয়ে ধরেন কি চাপ দিতে হবে। তো এইরকম যাদের বাড়িতে আছে এই মানে হ্যান্ডেলটা দক্ষিণ দিকে উত্তর দিকে হয়ে মুভ করে চাপতে হয়। এই ধরনের টিউবওয়েল থেকে আপনারা কিছু জল নেবেন, দম বন্ধ করে এক ক্যাসায় যতটুক জল ওঠে অতটুক জল আপনারা নিয়ে নেবেন। নিয়ে আপনারা সেই জল মুখের ভিতরে দিয়ে গড়গড়িয়া কুলি করবেন, অর্থাৎ মুখের মধ্যে নেবেন না, কুলকুচি করবেন। 3 বার কুলকুচি করবেন। 3 বার কুলকুচি করে একটি পাত্র নেবেন, যেটি কাচের হোক বা মাটির হোক অথবা স্টিলের হোক, যে কোনো একটি পাত্রতে আপনারা 3 বার কুলকুচি করে পাত্রের ভিতরে কুলকুচি রাখবেন, অর্থাৎ কুলি করে ওই পানিটুকু রাখবেন। রাখার পরে আপনারা অনেকেই শেওড়া গাছ চেনেন, আর অনেকেই চেনেন না, আমি শেওড়া গাছটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন শেওড়া গাছ। এই শেওড়া গাছের আপনারা একটি পাতা নেবেন, একটি পাতা নিয়ে সেই পাতাটি কুলকুচি পানির মধ্যে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে যদি সেই পাতাটি হলুদ হয়ে যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন 100% তাকে জাদু করা হয়েছে বা বান মারা হয়েছে। তো এখন এই বান যদি মারা থাকে বা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা সেই বান কিভাবে কাটবেন বা কিভাবে কাটবেন, ছোট্ট মন্ত্র, তাই আমি লিখে দিচ্ছি না, মুখে বলে দিচ্ছি, আপনারা ভালোভাবে শুনে নেবেন। সালামুন আলা নুহিন ফিল আলামিন। আবারও বলছি, সালামুন আলা নুহিন ফিল আলামিন। আবারও বলছি, সালামুন আলা নুহিন ফিল আলামিন। এই মন্ত্রটি আপনারা 7 বার জপ করবেন। 7 বার জপ করে, আর এই মন্ত্রটি কিভাবে কার ভিতরে জপ করবেন, অবশ্যই আপনারা আশেপাশে গঙ্গা বা নদী বা পুকুর, খাল, বিল যেটাই থাক না কেন, আপনারা খাল, বিল, গঙ্গা বা নদী থেকে আপনারা কিছু জল সংগ্রহ করে আনবেন। কিছু জল সংগ্রহ করে নিয়ে আসবেন, অবশ্যই প্রথম দিকে মুখ করে কিছু জল সংগ্রহ করে নিয়ে আসবেন। নিয়ে এসে সেই জলের ভিতরে আপনারা মন্ত্রটি 7 বার জপ করে বা 7 বার পড়ে উক্ত পানির মধ্যে 3টি ফু দেবেন। 7 বার একবারে 7 বার পরে নেবেন, একসাথে 7 বার পরে নিয়ে শেষে 3টি ফু দেবেন। ফু দিয়ে ওইখান থেকে আপনারা হাতের তালুতে করে 3 বার পানি খাইয়ে দিবেন।
আর কিছু পানি দিয়ে গোসল করে দিবেন। এইভাবে ওই উক্ত পানি মানে কিছু, কিছু করে ফোড়াবেন অথবা অন্য কোনো পানির সাথে মিশিয়ে বেশি করে রাখতে পারেন। আপনারা এই অবস্থায় ৩ দিন তাকে খাওয়াবেন এবং ৩ দিন ওই উক্ত পানি দ্বারা গোসল করাবেন। তাহলে তার কোনো জাদু-টনা, বান-কুফরি কিছু থাকবে না। এই ৩ দিন যাওয়ার পরে আবার একই নিয়মে তার বানটা চেক করবেন যে সেটি কেটে গেছে কিনা। তো আবার ওই কুলকুচি করে আবারও একটি পাতা দিবেন। যদি পাতার কোনো হলুদ বা কালো, লাল, নীল কিছুই না হয় তাহলে বুঝবেন তার বান সম্পূর্ণ কেটে গেছে। সে সম্পূর্ণ বানমুক্ত। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এসব ভিডিও অবশ্যই আপনারা আপনাদের বন্ধু-বান্ধবের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দেবেন কেননা তাদের উপকার হবে। তো সবাই ভালো থাকবেন।